এক সময়ের কথা। এক গভীর সবুজ ঘন বনে নানা রকম পশু পাখি মিলেমিশে বাস করত। সিংহ রাজা ছিল এই বনরাজ্যের শাসক। সে ছিল ন্যায়পরায়ণ, তবে কখনো কখনো রাগীও হয়ে উঠত। বনে ছিল হাতিমামা, সবার বড় আর জ্ঞানী; শিয়াল চতুর, বুদ্ধিতে সবার সেরা; হরিণী রাধা, সবার প্রিয়; টিয়া পাখি টিকলি, খবরদার আর গান পাগল; আর ছিল এক ছোট্ট খরগোশ, নাম ঝিনুক। একদিন টিয়া পাখি উড়তে উড়তে এসে খবর দিল, মানুষেরা বনের পাশে আসছে, গাছ কেটে দিচ্ছে, যদি থামানো না যায় আমাদের বাড়ি আর থাকবে না। সব পশু পাখি চিন্তায় পড়ে গেল। কেউ পালাতে চাইল, কেউ লড়তে চাইল। তখন হাতিমামা বলল, পালিয়ের কোনো লাভ নেই, আমাদের একসাথে রক্ষা করতে হবে আমাদের বন। শিয়াল চতুর বলল, আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে। যদি আমরা মানুষের সামনে নিজেদের গুরুত্ব বোঝাতে পারি, তাহলে তারা গাছ কাটা বন্ধ করতে পারে। পরের দিন সব পশু পাখি দল বেঁধে মানুষের ক্যাম্পে গেল। খরগোশ ঝিনুক সামনে গিয়ে বলল, এই বন শুধু আমাদের নয়, তোমাদেরও শ্বাস প্রশ্বাসের উৎস। গাছ কাটলে শুধু আমরাই নই, তোমরাও বিপদে পড়বে। মানুষেরা থমকে গেল। তারা ভাবল, সত্যিই তো, এই বন তো পৃথিবীর ফুসফুস। মানুষেরা সিদ্ধান্ত নিল, আর গাছ কাটা হবে না, বরং বন রক্ষা করতে সবাই মিলে কাজ করবে। সেই থেকে বন ও মানুষ একসাথে বসবাস করতে শিখল, আর পশু পাখিরা ফিরে পেল তাদের শান্তিপূর্ণ জীবন।